রাজত্ব জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের একজন আন্ডারকভার অফিসার ৬ মাস ধরেই নিজের পরিচয় লুকিয়ে সে ঢুকে পড়েছিল এক ভয়ঙ্কর মানব পাচার চক্রে, যার মাথা ছিল আসলাম নামের এক নিষ্ঠুর লোক। এই সময় রাজত্ব ধীরে ধীরে চক্রের ভেতরে নিজের জায়গা শক্ত করে তোলে। সবাই তাকে এক নির্মম অপরাধী হিসেবেই চিনত। মিশনের নির্দেশ ছিল একটাই, প্রমাণ জোগাড় করা, কিন্তু বাস্তবতা ছিল একদম ভিন্ন। ছদ্মবেশ টিকিয়ে রাখতে এবং বেঁচে থাকার জন্য রাজত্বকে একে একে চক্রের সদস্যদের শেষ করতে হয়, আর প্রতিটি মৃত্যু তাকে আরও গভীরে ঠেলে দেয় অন্ধকারের ভেতর। এই দীর্ঘ অন্ধকার সময়ের মাঝেই একদিন অজান্তে এক মেয়ে রাজত্বের একটি ফোনালাপ শুনে ফেলে। নির্দিষ্ট কিছু কথা, রহস্যময় কণ্ঠ আর গোপন তৎপরতা তার মনে সন্দেহ জাগায়। সত্যটা না জেনেই সে ধরে নেয় রাজত্ব একজন ভয়ঙ্কর অপরাধী। দ্বিধা আর ভয়ের মধ্যে থেকেই সে পুলিশকে খবর দেয়। আসলাম দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। নদীপথে একটি ট্রলারে করে পালাবে সে। রাজত্ব বুঝে যায় এই সুযোগটা আসলে শেষ সুযোগ। রাতের অন্ধকারে নদীর পাড়ে ট্রলার ছাড়ার ঠিক আগ মুহূর্তে রাজত্ব গুলি চালায়। আসলাম পালাতে পারে না, সেখানেই আসলামের পতন ঘটে। কিন্তু গুলির শব্দের সঙ্গে সঙ্গেই পুলিশ এসে হাজির হয়। রাজত্ব অস্ত্র নামানোর বা নিজের পরিচয় জানানোর সুযোগও পায় না। অন্ধকারের ভেতরে তাকে একজন অপরাধী ভেবেই পুলিশ গুলি চালায়। রক্তাক্ত রাজত্ব মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ তার ব্যাগ তুলে নেয়, ভাবে ভেতরে হয়তো টাকা বা অবৈধ কিছু আছে। কিন্তু ব্যাগ খুলতেই সবাই থমকে যায়। ভেতরে থাকে এনএসআই এর আইডি কার্ড, গোপন নথি আর পুরো চক্র ধ্বংসের প্রমাণ। তখনই পুলিশের বুঝতে দেরি হয় না যে লোকটাকে তারা গুলি করেছে সে কোনো অপরাধী ছিল না, সে ছিল দেশের জন্য কাজ করার একজন গোপন যোদ্ধা। পাশাপাশি মেয়েটার চোখে মুখে কষ্টে ভরা আর অনুশোচনার ছাপ। রাজত্ব তখনও নিঃশ্বাস নিচ্ছিল কিনা কেউ জানে না, শুধু নদীর শব্দ আর নিস্তব্ধতা একদম থেমে যায়।